ওয়েলকাম টু নিউজ হান্টার। আমি সৈকত। আমেরিকার প্রেসিডেন্ট বারবার দাবি করছেন যে ভারত পাক যুদ্ধবিরতির জন্য তার অবদান অনেকটা। তিনি একটি লিখিত ভাষণ পাঠ করছিলেন, তাতে বারবার উল্লেখ করছেন যে তার মধ্যস্থতাতেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সিজফায়ার বা সাময়িক যুদ্ধবিরতি হয়েছে। যদিও আমরা দেখলাম খুব উল্লেখযোগ্যভাবে যে তার কিছুক্ষণ পর জাতির উদ্দেশ্যে ভাষণ রাখলেন প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তিনি একবারও আমেরিকা বা ট্রাম্পের নাম উল্লেখ করলেন না। তিনি স্পষ্ট ভাষায় পাকিস্তানকে বার্তা দিলেন যে জঙ্গিদের উদ্দেশ্যে বা জঙ্গিদের যে কাজকলাপ সে ব্যাপারে জিরো টলারেন্স নীতি নিয়েই চলবে ভারতবর্ষ। আজকে আমরা সেই নিয়েই আলোচনা করব। পাকিস্তান যে উগ্রপন্থার বা উগ্রপন্থীদের আতুরঘর, সেটা নিয়ে কারোর কোনো দ্বিমত নেই। সারা পৃথিবী জানে, কিন্তু কেউ কোনো কথা বলে না। পৃথিবীর যে কোনো প্রান্তে যখন কোনো আতঙ্কবাদী হামলা হয়, তার পেছনে কোথাও না কোথাও পাকিস্তানের হাত আছে। সেটা আমরা আমাদের আগের এপিসোডেও বলেছি। সে আমেরিকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসই হোক কি ইংল্যান্ডের টিউবওয়েল বিস্ফোরণ, সব জায়গাতেই কোনো লিঙ্ক আছে পাকিস্তানের উগ্রপন্থীদের। সেই কথাটা কেউ কোনোদিন বলার সাহস না পেলেও আমাদের কাশ্মীরে, ভারতবর্ষের কাশ্মীরে যে বিচ্ছিরি ঘটনা ঘটেছে, যে উগ্রপন্থীদের যে আক্রমণের ঘটনা ঘটেছে, তারপর প্রথম ভারতবর্ষই দেখিয়ে দিল উগ্রপন্থার বিরুদ্ধে কোনো দেশ যদি উগ্রপন্থাকে প্রশ্রয় দেয়, তার বিরুদ্ধে কিভাবে আক্রমণ করতে হয়, কিভাবে তাদের উগ্রপন্থার ঘাঁটি বা যে বেসিক যে জায়গাগুলো, বেসগুলো যেখান থেকে উগ্রপন্থা তৈরি হচ্ছে, উগ্রপন্থীর জন্ম নিচ্ছে, সেই জায়গাগুলো আক্রমণ চালাতে হয়, দেখিয়ে দিল ভারতবর্ষ। প্রধানমন্ত্রী আজকে তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন যে 10ই মে দুপুরের দিকে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের ডিজিএমওকে ফোন করা হয়। ফোন করে বলা হয় কোনো রকম সন্ত্রাসবাদী গতিবিধি এবং সেনা গতিবিধি হবে না। তারপরেই দুই দেশ যে এই সিজফায়ারের সিদ্ধান্ত নেয়। কিন্তু উল্লেখ্য বা উল্লেখযোগ্যভাবে এইখানেও কিন্তু প্রধানমন্ত্রী কোনো জায়গায় বললেন না, বা কোনো জায়গায় একবারও আমেরিকার নাম আনলেন না, বা বললেন না যে ট্রাম্পের মধ্যস্থতায় এই দুই দেশের মধ্যে একটা সিজফায়ার হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই পাকিস্তান আর ভারতের ব্যাপারে, বিশেষ করে এই দুটো ব্যাপারে, এই পাক অকুপাইড কাশ্মীর বা পাকিস্তান আর ভারতের সম্পর্কের ব্যাপারে ভারতবর্ষ বা ভারত কারোর নাক গলানো বরদাস্ত করবে না। আর এই সিজফায়ারের ব্যাপারে প্রধানমন্ত্রী কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে যুদ্ধ কিন্তু থেমে যায়নি বা আক্রমণ থেমে যায়নি, একটা বিরতি দেওয়া হয়েছে, সাময়িক বিরতি দেওয়া হয়েছে। পাকিস্তানের গতিবিধির ওপর সম্পূর্ণরূপে নজর রাখছে ভারত, এবং ভারতবর্ষের 3 সেনা, তার সঙ্গে আধা সেনা, বিএসএফ, সবাই সম্পূর্ণরূপে তৈরি যে কোনো প্রত্যুত্তর বা যে কোনো রকম আঘাত হানতে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও জানান যে সন্ত্রাসবাদীদের মদদ দেওয়া সরকার এবং সন্ত্রাসবাদীদের মাথা দুটোকে ভারত সরকার আলাদা করে দেখছে না। মানে স্পষ্ট বার্তা যে পাকিস্তান যদি মদদ দেয় সন্ত্রাসবাদীদের, তাহলে পাকিস্তানকেও একটা সন্ত্রাসবাদীর মতোই আচরণ করা হবে। আর আরও একটা জিনিস তিনি উল্লেখ করেছেন যে ভারত যখন স্পেসিফিকভাবে সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলো আক্রমণ চালায়, বেশ কিছু সন্ত্রাসবাদী তাতে শহীদ হয়, মানে সন্ত্রাসবাদীদের কথায় শহীদ হয়, তখন কিন্তু পাকিস্তানের প্রথম সারির যে সেনা অফিসাররা আছে তাদেরকে দেখা গেল সে তাদের শেষকৃত্যে হাজির হয়েছে। এটা থেকেই স্পষ্ট যে পাকিস্তানে যে উগ্রপন্থা চলে বা যে উগ্রপন্থীরা যে ঘাঁটি গিরে বসে আছে, এটা একটা স্টেট স্পন্সর টেররিজম। প্রধানমন্ত্রী কিন্তু বারবার এই কথাটাই উল্লেখ করলেন। পৃথিবীর যেসব দেশ অস্ত্র সরবরাহ করে বা অস্ত্রের ব্যবসা করে, তারা যেমন সবসময় ওয়েট করে যে দুটো দেশ যুদ্ধ করুক, আমরা তাহলে তাদের কিছু সামরিক সরঞ্জাম বেচতে পারবো। এখানেও কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারোর নাম না করে স্পষ্ট একটি কথা জানালেন। তিনি বারবার উল্লেখ করলেন মেড ইন ইন্ডিয়া। মেড ইন ইন্ডিয়া ডিফেন্স সিস্টেম পাকিস্তান যখন বারবার আক্রমণের চেষ্টা করেছে, সেই আক্রমণকে কিন্তু প্রতিহত করেছে এবং সফলভাবে কাজ করেছে। এবং সবাইকে মেড ইন ইন্ডিয়া ডিফেন্স সিস্টেমের কথা জানিয়ে তিনি এটাই জানালেন যে আমরা কিন্তু যথেষ্ট স্বাবলম্বী। ভারত কিন্তু যে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী, তিনি 3টে মন্তব্য বা 3টে লাইন খুব স্পষ্ট করে দিয়েছেন, 3টে মেসেজ খুব স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন টেরর আর ট্রেড একসঙ্গে হতে পারে না, টেরর আর টক একসঙ্গে হওয়া সম্ভব নয়, এবং ওয়াটার আর ব্লাড একসঙ্গে বইতে পারে না। এর মধ্যে বিশেষজ্ঞরা যেটা মনে করছেন যে টেরর আর ট্রেড, এই কথাটা তিনি বলেছেন আমেরিকার প্রেসিডেন্টের উদ্দেশ্যে। কারণ ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের কিছুক্ষণ আগেই আমেরিকার প্রেসিডেন্ট একটা বার্তা দিয়েছিলেন যে ভারত এবং পাকিস্তান যদি সিজ ফায়ার না করে, যুদ্ধবিরতি না করে, তাহলে দুই দেশের সঙ্গেই ব্যবসা তিনি বন্ধ করে দেবেন। এখানে একটা কথা ওনাকে মনে করিয়ে দেওয়াই যায়, 2024 সালে যদি আমরা দেখি, 2024 সালে কিন্তু আমেরিকা প্রায়
$40 বিলিয়ন জিনিস ভারতবর্ষে বেচেছে। ভারতবর্ষের কতটা লাভ বা লস হবে আমেরিকা ট্রেড বন্ধ করে দিলে সেটা সময় বলবে, কিন্তু তারা প্রত্যেক বছর $40 বিলিয়ন তারা লস করবেন ভারতবর্ষের সঙ্গে যদি ব্যবসা বন্ধ করে দেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আরও একটি জিনিস স্পষ্ট করে দেন বা বলেন যে টেরর আর টক একসঙ্গে হওয়া সম্ভব নয় বা একসঙ্গে হতে পারে না। এটা তিনি বলেছেন পাকিস্তানের উদ্দেশ্যে, এটা সহজেই অনুমেয়। তিনি স্পষ্ট করতে চাইছেন যতদিন না পাকিস্তান এই সন্ত্রাসবাদীদের যে মদত দেওয়া সেটা বন্ধ করবে ততদিন তাদের সঙ্গে কোনো রকম আলোচনা সম্ভব নয়। পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে, কিন্তু সেটা মাত্র দুটো জিনিস নিয়ে, এক সন্ত্রাস আর পিওকে, পাক অকুপাইড কাশ্মীর, এর বাইরে কোনো রকম আলোচনা হবে না বলেই স্পষ্ট করে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন যে ব্লাড আর ওয়াটার একসঙ্গে বইতে পারে না। খুব সহজে অনুমান করা যাচ্ছে যে সিন্ধু জল চুক্তি, যে জল চুক্তি রদ করা হয়েছে, এখান থেকে সিন্ধুর জল পাকিস্তানে যাচ্ছে না, তাতে পাকিস্তানের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাদের যে বিদ্যুৎ উৎপাদন থেকে আরম্ভ করে কৃষিকাজ বিভিন্ন জায়গায় হ্যাম্পার হচ্ছে। তারা চাইছে যে কোনো মতে এই জলটা চালু করা হোক, এবং সেখানেই তিনি স্পষ্ট দিচ্ছেন এদিকে রক্তও ঝরবে এদিকে জলও বইবে, সেটা কখনো সম্ভব না। তোমরা রক্ত ঝরানো বন্ধ করো, আমরা জল ছেড়ে দেবো, আমরা আবার সিন্ধু চুক্তি যেমন আগের মতো ছিল তেমনই চলবে। সুতরাং ব্লাড এবং ওয়াটার দুটো একসঙ্গে বইতে পারে না বলেই প্রধানমন্ত্রী আজকে বলেছেন এবং বুঝিয়ে দিয়েছেন কী কারণে তিনি এটা বলছেন। স্পষ্টত আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে বক্তব্য তা থেকে স্পষ্ট করে দিয়েছেন তিনি যে জঙ্গিদের ব্যাপারে, সন্ত্রাসবাদীদের ব্যাপারে ভারতবর্ষ জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে, এবং ভবিষ্যতে যতবার এই ধরনের জঙ্গি আক্রমণের ঘটনা ঘটবে ততবারই প্রত্যাঘাত করা হবে। প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে আজকে আমরা আমাদের মতো করে আপনাদের সামনে অ্যানালিসিস করলাম। আমাদের এই মন্তব্য বা অ্যানালিসিস যদি আপনাদের ভালো লাগে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তীতে আমরা আরও নতুন নতুন এপিসোড নিয়ে আসব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ আন্টার সৈকত।